উনি যে কথাগুলো বললেন, উনি ওনাকে গঙ্গা বাঁধনের কথা বলার সাথে সাথে উনি বলতে চাইছে যে এক্ষুনি কি আমরা গঙ্গা বাঁধবো, তো এক্ষুনি তো ওনার কাছে বলা হয়নি যে জলের ভিতরেই আপনার গঙ্গা বাঁধতে হবে, এই কথা তারা আমি বলিনি। আমি বলছি কি এই সম্বন্ধে গতবার আপনি একবার প্রতিশ্রুতি দিয়ে গেলেন, এবার আপনি এসেছেন, এসে সেই আমাদের কোনো কাজই হলো না, আবার বলছেন যে জলের পরে হবে, 2 মাস পরে হবে, 1 মাস বাদে হবে। এই তো উনি কথাবার্তা, ওনার কথাবার্তা একটুও ভালো না। কি প্রতিশ্রুতি দিলেন আপনাদের? উনি কোনো প্রতিশ্রুতি দেয়নি এখন পর্যন্ত, এবং কোনো কাজ সান্যালচরের প্রতি উনি এখন পর্যন্ত কোনো কাজ করেনি। আজকে নিয়ে এসছে কটা মুড়ি আর কটা চিড়ি, একটা এমপি, কেন্দ্রীয় এমপি, উনি কটা মুড়ি আর চিড়ি দিতে এসছে এখানে, তাও 100 জনের লিস্ট করা লোকের উনি দিতে এসেছে এখানে 100 জনের। আপনারা কি চাইছেন? আমরা চাইছি মেন হচ্ছে আমাদের গঙ্গা বাঁধতে হবে, 1 নম্বর কথা। তারপরে দুস্থ মানুষ যারা আছে তাদের পাশে, তাদেরকে যতদূর পারে সাহায্য করবে, এটাই আমাদের। বাড়ি কোথায়? সান্যালচর, হ্যাঁ, বিশ্বাসপাড়া ওয়ার্ড। করা উচিত ছিল, যাই হোক তাদের তো কোনো পাত্তা নেই। হ্যাঁ, আমাদের দিকে ফিরেও তাকায় না, কে কিছু বলে না। আসলো এই জায়গায় আসলো না, ওইখান সময় দিয়ে ওইখানে ছিল নাকি আমাদের দিকে দেখতে আসলো। আজকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এলেন গঙ্গা ভাঙন পরিদর্শন করতে, জানালেন তাকে? সবাই তো জানাই আছে, কিছু তো বলে না। কিছু কি আশ্বাস দিলেন তিনি? হ্যাঁ, তিনি কিছুই বলে না। ওই ভাঙনের কথা, ওই বান্দার কথা, আমি বান্দা দিয়ে কি করবো এখন? আমি কোথায় দাঁড়াবো? আজকে যাদের এখন ঘর, দাঁড়াবো কোথায়? এখন দাঁড়ানোর স্থান নেই, সব জায়গায় জমি কিনে তো বাস করেছি। আজকে যারা ঘর বাড়ি ভেঙে গেছে, বন্যার জল উঠে গেছে, তাদের জন্য তিনি ত্রাণও নিয়ে এসেছিলেন দেখা গেল। পেয়েছেন আপনারা ত্রাণ? আমি জানি না, বলুন না, আমার ছোট ছেলে নিয়ে গেছে, আর উনি নিয়ে আসেন। এটা কোন জায়গা? স্কুলে। স্কুলে কোন জায়গা এটা? কোন থানা? চাকদা থানা। আপনার নাম? মুক্তি কিছু বলবো না। করবো কি, আমার তো আমরা তো ইচ্ছা করে বলিনি। চলে গেছে। আমাদের তো আর দোষ নয় এটা। আমি তো তবু আপনাদের এখানে মাঝে মধ্যেই দেখতে আসি। জমা পড়েছে, এদিকে কাজ শেষ হচ্ছে, এদিকে বর্ষার পরে চশমাটি বাধা রয়েছে, চশমা দিতে যাত্রা সিঁড়ি জল করা ওই পাশের বাঁধনটাকেও দেখেছেন? ওই পাশের বাঁধনটা গিয়ে একবার দেখে আসবেন সময় যদি পান। আমাদের দীর্ঘ নিয়ে আসতে বলেছে কি? মানুষের একটা জিনিস বলবে, আর কে বলবো? আমাকে তো জানাবে। আমাকে থ্রেট করছে। আপনাকে থ্রেট করছে। আপনার কথাটা মূল্য দেখেছো? ওই কথাতে মূল্য করেছো যখন কথা বলতে হলো, তাহলে কথা বলো। সবাই আপনাকে জানাবে। বুঝতে পারছি। সবাই জানাবে না। সমস্যাটা আমার মেটাতে হবে। 1 সেকেন্ড দাঁড়াও। এখানে পাটটা রাজ্য সরকার নিয়ে বেঁধে দেবে। না, কেন্দ্র সরকারের কি আলাদা? কেন্দ্র সরকারকে বেঁধে দেবে। ও পাট বেঁধেছি। আমি নাও তো আসতে পারতাম এখানে, এত কথা শুনতে আসবো কেন? আমি ফেন্সিং এর কাজ বর্ষার পরে করে দিতাম, আমার আসতে হতো না। নিশ্চয়ই মানুষদের ভালোবাসা বলে তো এসছি এখানে নাকি? আমি কাজটা যাতে আমি দেখে যেতে পারি, কাজটা যাতে হতে পারে, তো আমি তো এখানে না আসলেও পারতাম, কাজটা আমি করিয়ে দিতাম না এসে। এত কথা ঢুকতে যাবো কেন? আমাকে বলারই দরকার নেই, আমার মাথায় কাজ এখানে করবো, ওর জন্য বেশি কথা বলার দরকার নেই। কাজ করে দেবো আমি, কাজ করে দেবো। পাশে করেছি, এপাশেও কাজ করবো। ভাঙন পরিদর্শন করলেন, কি কেমন দেখলেন? প্রচুর এলাকা ভেঙেছে। বর্ষার যে জল সেটা ডাইরেক্ট এই এলাকাটাতে হিট করছে, কারণ ওই চরটার জন্য এই এলাকাটাতে ঘুরে গিয়ে হিট করছে। প্রায় 3-4 কিলোমিটার এফেক্টেড। এই জায়গাটা ইমিডিয়েট একটা
প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে, কিন্তু এই স্রোতের মধ্যে করা সম্ভব না। এটা এই মুহূর্তে করতে গেলে অনেক মানে সমস্যা, করাই যাবে না। মানে জলের যে লেয়ার সেটা অনেক হাইতে রয়েছে। তো আমি মনে করি যে ওপাশে যেমন হয়েছে করা, কোন জায়গাটা যেন ওই জায়গাটার নাম গঙ্গাপুরম জাজিরা চশোরাটি চরজাজিরা যেখানে হয়েছে, ওইভাবে এখানে প্রায় 3-4 কিলোমিটার করা। এই এলাকাটার মানুষ অনেকে চলে গেছে ছেড়ে এলাকা থেকে। অত্যন্ত দুঃখজনক বিষয় এটা। স্টেট গভর্নমেন্টের ফলো করা উচিত ছিল। যাই হোক, তাদের তো কোনো আজকে পাত্তা নেই। ত্রাণ দিলেন, কতজনকে দিলেন? ও হিসেব নেই।